কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ক্ষোভ উগরে দিয়েছিলেন। কেন্দ্রের 100 দিনের টাকা না পাওয়া, বাংলা আবাসের টাকা না দেওয়া নিয়ে এই প্রবীণ মানুষটি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে। তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের মুখ না চেয়েই রাজ্যের বাংলা আবাসের টাকা দেওয়া থেকে শ্রমিকদের কাজের সঙ্গে তাদের প্রাপ্য মজুরি দেওয়ার বিষয়ে বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে এই পর্যালোচনা মিটিং যে এই সময় গুরুত্বপূর্ণ তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলার সভাপতি অতনু রায়। তার সঙ্গে আমরা কথা বলেছেন, তিনি ঠিক কী জানিয়েছেন তার সেই বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কেন্দ্রের বঞ্চনায় নদিয়ার অবস্থা খারাপ হয়েছে বললেন সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি অতনু রায়। মন্ত্রী এসেছিলেন, আমরা দেখতে পেলাম যে উনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একাধিক কথা বলেছেন। আমরা খুব পজিটিভভাবে দেখছি মন্ত্রীমশাইয়ের রিভিউ মিটিং খুব সময়োপযোগী, কারণ আবাসের যে একটা নতুন বিপ্লব এসছে, মামাটি মানুষ সরকারের, গরিব মানুষ তার প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে এবং মানুষ খুশি। এবং এই রিভিউ মিটিং যে করছেন, যে প্রত্যেকে যাতে টাকাটা সঠিকভাবে পায়, সেই রিভিউ মিটিংও খুব সাকসেসফুল হয়েছে। অতএব আমরা এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। যদিও 100 দিনের কাজে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো বঞ্চনার ফলে একটা আমাদের সারা পশ্চিমবঙ্গের মতো নদিয়া জেলা একটা ডিপ্রাইভ হয়ে রয়েছে, কিন্তু বকেয়া মুখ্যমন্ত্রী মিটিয়ে দেওয়ায় অনেকটা ভালো জায়গায় আসা গিয়েছে। এবং মন্ত্রী সময়োপযোগী এই মিটিংকে আমরা নদিয়া জেলার ফেডারেশনের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি এবং খুব সময়োপযোগী বলে মনে করছি।